নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মূলো শাক। আজ আমি বানাবো ঝুরঝুরে মূলো শাক ভাজা। এই রেসিপিটা ভীষণই সুস্বাদু হয় গরম ভাতে। আর এই শীতের সময় তো মূলো শাক বাজারেও ভীষণ ভালো পাওয়া যায়। তো সেই মূলো শাক দিয়ে আজ আমি বানাচ্ছি মূলো শাক ভাজা। প্রথমেই দেখুন, কড়াইতে আমি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা মূলো শাকটা দিয়ে দিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, কারণ মূলো শাক থেকেই কিন্তু অনেক জল বের হয়। তো নুনটা দেওয়ার পরই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নুনটা সব কিছুর সাথে সব শাকটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেব, যাতে শাকটা খুব তাড়াতাড়ি মজে যায়। তো দেখুন, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট রাখতে হবে, তাতেই দেখুন শাকটা কতটা মজে গেছে এবং শাকের মধ্যে থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে গেছে। এখন এই জলটা থেকে শাকটাকে একটু ছেঁকে ছেঁকে তুলে নেব। তো দেখুন, শাকটা কিন্তু ছেঁকে ছেঁকে জলের মধ্যে থেকে তুলে রাখছি। আর আমি কিন্তু আবারও বলছি, কোনো রকম জল ব্যবহার করিনি। এটা কিন্তু পুরোটাই শাকের মধ্যে থেকেই জলটা বেরিয়েছে। তো দেখুন, পুরো শাকটাই প্রায় আমার তোলা হয়ে গেছে। এখন এই কড়াইটাকে একটু ভালো করে আবার ধুয়ে নেব। ধুয়ে তারপর আবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। তার সাথে আমি দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু আমি ভেজে নেব। একটু হালকা লালচে কালার আসা পর্যন্ত পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজের গায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এখন জল ছড়িয়ে রাখা মূলো শাকটা আমি দিয়ে দিচ্ছি। এখন কিছুটা এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো। যখন আমি ভাপিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, তো সেই জন্য আমি হলুদটা কিন্তু এখন দিচ্ছি। আর তখন যদি আমি হলুদটা দিতাম, তাতে করে কিন্তু শাকের কালারটা চলে যেত, একটা লালচে টাইপের কালার চলে আসতো হলুদ তখন দেওয়ার ফলে। তো সেই জন্য আমি হলুদটা এখন দিলাম, এতে করে শাকের যে সবুজ কালার সেটা কিন্তু খুব ভালো মতো করে বজায় থাকবে। তো এইভাবেই কন্টিনিউ নেড়ে চেড়ে শাকটাকে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। তো দেখুন, বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু আমি কন্টিনিউ নেড়ে চেড়ে শাকটাকে কিন্তু ভেজে নিয়েছি। শাক কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। আরও কিছুটা নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি এটাকে সার্ভ করব। একদম রেডি হয়ে যাবে কিন্তু এই মূলো শাক ভাজাটা। আর গরম ভাতে ভীষণ ভালো লাগে। তো দেখুন, সার্ভ করে দিয়েছি। একদম ঝুরঝুরে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই মূলো শাক ভাজাটা। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।